চাঁপাইনবাবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজের দুটি ছাত্রাবাসের নির্মাণ কাজ ৩ বছরও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে আবাসন সুবিধা থেকে বঞ্চিত দূর দূরান্ত থেকে পড়তে আসা কলেজটির শিক্ষার্থীরা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদাররা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ১৯৩৮ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক্র এলাকায় প্রতিষ্ঠিত আদিনা ফজলুল হক কলেজ সরকারিকরণ করা হয়েছে বেশ আগেই। প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না কোনো ছাত্রীনিবাস। একটি ছাত্রাবাস থাকলেও তা এখন পরিত্যক্ত। দূর দূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দুটি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আদিনা কলেজ ক্যাম্পাস একটি প্রান্তিক অঞ্চল, যেখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়ালেখার উদ্দেশ্যে আসে। ছাত্রাবাসে আমরা যদি এখানে স্থায়ী থাকতে পারি, আমাদের যে দৈনিক ভোগান্তি সৃষ্টি হয়, আসা যাওয়া এবং সকাল সকাল যে ক্লাসটা শুরু হয়, সেই ক্লাসটা কিন্তু অনেকজন দূরের কারণে মিস্টেক করে। আমি প্রতিদিন প্রায় 5 মাইলের মতো আপ ডাউন করি। সেই অনুযায়ী আমাকে অনেক সময় আমি সময় মতো গাড়ি পাই না। জনক হলো যে এই কলেজে কোনো ছাত্রী নিবাস নাই, আর মেয়েদের জন্য এইটা অনেক দুঃখজনক একটা বিষয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 2021 সালে 6 কোটি 57 লাখ টাকা ব্যয়ে 164 শয্যার ছাত্রাবাস ও একই বছর 6 কোটি 78 লাখ টাকা ব্যয়ে 152 শয্যার ছাত্রীনিবাসের নির্মাণ কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি। এগুলো কাজের মেয়াদ হচ্ছে 18 মাস, কিন্তু আজ প্রায় 3 বছর অতিক্রান্ত হচ্ছে, এখন পর্যন্ত এই হোস্টেলগুলোর কাজ শেষ হচ্ছে না। আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত নির্মাণ কাজ শেষ করে 1 মাসের মধ্যে ভবন দুটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। আশা করি ছাত্রী নিবাস এবং ছাত্রাবাসের দুটি কাজই আমরা 1 মাসের মধ্যে হ্যান্ডওভার করে দিতে পারবো এবং ছাত্রছাত্রীরা তারা ভালোভাবে ক্লাস সহ লেখাপড়া করতে পারবে। শিক্ষার্থীরা বলছেন, অবকাঠামো বুঝিয়ে দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না, নিশ্চিত করতে হবে মানসম্মত আবাসিক সুবিধা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।